আমরা গতকালকের ঘটনা দেখার সাথে সাথেই আমরা পল্টন ছুটে আসছিলাম, কিন্তু ওই সময় পল্টনের পরিস্থিতিটা একটা থমথমে একটা অবস্থা ওরা করছে যে তাৎক্ষণিকভাবে ওনাকে ওই জায়গায় আমরা দেখতে যেতে পারিনি। তো আজকে হাসপাতালে আসলাম। ঘটনাটা যেভাবে ঘটাইছে এটা তো একেবারে আপনি ভিডিও ফুটেজ দেখলে বুঝবেন যে মানে নুরুকে টার্গেট করে তাকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের হামলা করা হয়েছে এবং এই ধরনের ছোট্ট একটা মিছিলকে দমন করার জন্য এখানে সেনাবাহিনী আসার কোনো প্রয়োজন আমরা মনে করি না। পুলিশই যথেষ্ট ছিল, তাই না? কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী এটাকে দমন করছে যেভাবে, এটা তো দমন করা বলে না, তাকে ডাইরেক্ট পিটাচ্ছে। সুতরাং আমরা মনে করি যে আরেকটা জিনিস আমরা এখানে লক্ষ্য করছি যে জাতীয় পার্টির অফিস থেকে একদল লোক হেলমেট পরা তারা বের হয়েছে। এই হেলমেট বাহিনীর লোকগুলা কারা? আমরা মনে করছি যে জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দূষর। বিগত দিন আওয়ামী লীগের সকল সুবিধা তারা গ্রহণ করেছে, এখন এটার প্রতিদান দিতে চায় এবং আওয়ামী লীগ বর্তমানে আমরা মনে করি বাংলাদেশে মানে বায়া জাতীয় পার্টি হইয়া তারা বাংলাদেশে আবার প্রবেশ করতে চায়। এই জন্য আমরা মনে করি যে ফ্যাসিস্টের দূষর হিসেবে চিহ্নিত যেই জাতীয় পার্টি তাকেও নিষিদ্ধ করা দরকার এবং প্রশাসন, বর্তমান প্রশাসনকে বলবো যে এক সেনাবাহিনী এখানে কেন এই ছোট্ট ঘটনার মধ্যে সেনাবাহিনী কেন আসলো এটার তদন্ত হওয়া উচিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি এটার দায় এড়াইতে পারেন না। আমি মনে করি তার এটার দায় দায়িত্ব নিয়ে তাকে পদত্যাগ করা উচিত ছিল, কারণ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নূরকে মারার অর্থ হলো যে গোটা জুলাই বিপ্লবীদের উপরে একটা আক্রমণ করা। সুতরাং আমরা মনে করি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি তাড়াতাড়ি ভিডিও ফুটেজ দেখে তাড়াতাড়ি দোষীদেরকে পুলিশ যারা আছে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত।